কালকে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে কৃষ্ণ হচ্ছেন তিনটে পুরুষ অবতার থেকে শ্রেষ্ঠ, যেহেতু পুরুষ অবতাররা মায়ের সংস্পর্শে এসে সৃষ্টি করেন, কিন্তু কৃষ্ণ সেটা করে না। আর যখন বলা হলো তিন পুরুষ অবতার মায়ের সংস্পর্শে এসে সৃষ্টি করে, কিন্তু এটা তখন সুস্পষ্ট করা হয়েছে, কিন্তু তারা মায়ের দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে? তো এই সেই তিন জনের তুমি পরম আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইথে কি সংশয়। এই তিনজন, এই তিনজন কারা? না, মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু, ক্ষীরদক্ষা বিষ্ণুর পরম আশ্রয় হচ্ছেন আহ, ভগবান কৃষ্ণ। তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ। ঠিক আছে? তো ব্রহ্মা এখানে তার উক্তির মাধ্যমে প্রতিপন্ন করছেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। এই তিন পুরুষ অবতার আহ, তারা হচ্ছে তিন পুরুষ অবতার, ক্ষীরদক্ষা বিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু আর কারণদক্ষা বিষ্ণু। এই সব কিছুর মূল উৎস হচ্ছে কৃষ্ণ। তো এখানে তাৎপর্য প্রভুপাদ কিছু লিখেছেন, এটা গুরুত্বপূর্ণ, আপনারা নোট করবেন, মনেও রাখবেন। ঠিক আছে? তো এখানে বলা আছে তার লীলা বিলাসের জন্য ভগবান কৃষ্ণ নিজেকে বাসুদেব, শঙ্করচর, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রকাশ করেছেন। এই চতুর্বিহ হচ্ছে তার ভগবান আদি প্রকাশ। হুম। তো এখানে আমি যা বুঝছি, আদি প্রকাশ মানে এই ভগবান কৃষ্ণ, আমরা শুনেছি তিনি নিজেকে বলরাম রূপে প্রকাশ করেছেন বৃন্দাবনে। তার আদি প্রকাশ মানে কি হলো? তার মানে শ্রীকৃষ্ণ নিজেকে প্রথম চতুর্বিহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রূপে প্রকাশ করেছেন। ঠিক আছে? তো এখানে প্রভুপাদ বলছেন তাৎপর্যতে যে প্রথম চতুর্বিহ আমরা বুঝতে পারলাম, তো দ্বিতীয় চতুর্বিহটা আমরা শুনেছি যে নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্বিহ সৃষ্টি হয়। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারপরে বলা হচ্ছে যে শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু প্রকাশিত হন। আমি তো প্রথমে জানতাম শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু থেকে হচ্ছে প্রদ্যুম্ন থেকে গর্ভদক্ষা বিষ্ণু, আর অনিরুদ্ধ থেকে ক্ষীরদক্ষা বিষ্ণু। ঠিক আছে? তো নারায়ণ, এই তিন পুরুষ অবতার নারায়ণ থেকে উদ্ভূত প্রকাশ সমূহের সমপর্যায়ভুক্ত। নারায়ণ থেকে যে প্রকাশ হয়েছেন, আমরা অন্য কোথায় শুনেছি নিশ্চিত রূপে, আমার সেটাই মনে হয় যে নারায়ণ থেকেই এই দ্বিতীয় চতুর্ভুজ প্রকাশিত হয়। আর নারায়ণ কোথা থেকে প্রকাশিত হন? না, কৃষ্ণ থেকে প্রকাশিত হন। তো এইটা পরে আমি যা বুঝছি, এটা বললি আপনাদেরকে, ভুল হলে আপনারা কারেকশন করবেন, যদি অন্য কোনো ভাবে জেনে থাকে। তো এটা পরে আমি এখন বুঝছি যে বৃন্দাবনে কৃষ্ণ থেকে বলরাম, বাস হয়ে গেল, স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে বলরাম। আর দ্বারকায় কৃষ্ণ থেকে প্রথম চতুর্বিহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর বৈকুণ্ঠে কি হলো? বৈকুণ্ঠে কৃষ্ণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্বিহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই দ্বিতীয় সংকর্ষণকে মহাসংকর্ষণ বলা আছে, প্রথম সংকর্ষণকে মূল সংকর্ষণ বলা আছে। এটা হয়ে গেল বৈকুণ্ঠের কথা। তারপরে
বৈকুণ্ঠের বাহিরে তিন বিষ্ণু। এই তিন বিষ্ণু কোথা থেকে আসলো? না, শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু, প্রদ্যুম্ন থেকে গন্ধর্ব বিষ্ণু, আর অনিরুদ্ধ থেকে ক্ষীরোদস্যা বিষ্ণু। তিন বিষ্ণু। এখান থেকে বোঝা আছে দ্বিতীয় চতুর্বিহ যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এর বাসুদেব থেকে কিছু আসছে না। বাসুদেবটা বাদ গেল, আর শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ থেকে তিন পুরুষ অবতার আসলো। এইভাবে আমি এটাকে বুঝলাম, জানি না অন্য কোনো ভাবে যদি হতে পারে। তাদের বলা আছে সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, দেহ তোমার বিলাস তুমি মূল না। এই তো ক্লিয়ার হয়ে গেল। আমার যে বলছিলাম এই তিনের অংশী হচ্ছেন পরব্রহ্ম নারায়ণ। ও, পরব্রহ্ম নারায়ণ থেকে এই তিন পুরুষ অবতার উচ্চ হচ্ছেন চিৎ আকাশে নিত্য বিরাজমান নারায়ণ, যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। তখন প্রশ্ন আছে, এই তিন পুরুষ অবতার কি নারায়ণ থেকে এসেছেন? কিন্তু আমরা তো আগে শুনলাম ওই তিন পুরুষ অবতার আহ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ থেকে প্রকাশিত হয়েছে। তো তার মানে নারায়ণ থেকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রকাশিত হয়েছে, আর তার থেকে এই তিন পুরুষ অবতার প্রকটিত হচ্ছে। অতএব ব্রহ্ম বাক্যে পরব্রহ্ম নারায়ণ, দেহ কৃষ্ণের বিলাস, এই তত্ত্ব বিবরণ। তার পরব্রহ্ম, পরম বৈকুণ্ঠতে চিৎ আকাশে যে নারায়ণ রয়েছেন মহাবৈকুণ্ঠে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই বিষয়টি এখানে সুস্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহার সর্বত্র অধিকার। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহার সর্বত্র অধিকার। এই শ্লোকে যে সত্য নিরূপিত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত বিচার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষা রূপে সর্বত্র ব্যবহার করা। তো আমার এখনই পড়ছি 59 শ্লোক, কিন্তু এই শ্লোক মানে কোন শ্লোক সেটা? এই শ্লোক মানে এর পূর্বের শ্লোকটি না। এই শ্লোক মানে এখানে বোঝানো হয়েছে এই যে নারায়ণ স্তং নহি সর্বদেহিনাং, তুমি কি সে নারায়ণ ন? ব্রহ্মা যে শ্লোকটা বলেছিলেন প্রথম, ঠিক আছে? তুমি তো জগতের সাক্ষী, তুমি জলে শয়ন করেছ। ব্রহ্মা যে আহ, প্রথম শ্লোক বলেছে তার পয়ের অনুবাদে এগুলো সব বর্ণনা করে করা হচ্ছে, ঠিক আছে? তো সেই শ্লোকের কথা এখানে বলা হচ্ছে যে এই শ্লোকে যে সত্য নিরূপিত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত বিচার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষা রূপে সর্বত্র ব্যবহার করা হয়। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, এই অর্থ না জানি মূর্খ অর্থ করে আর। তো কৃষ্ণই ব্রহ্ম, পরমাত্মার ভগবান, এই তিন স্বরূপে আত্মপ্রকাশ করেছে। এক অদ্বয় সত্য হচ্ছেন ভগবান কৃষ্ণ, তার তিন প্রকারের প্রকাশ। এটি ব্রহ্ম, পরমাত্মার ভগবান। কিন্তু এইটাকে না জেনে মূর্খ অর্থ করে আর। কিছু পণ্ডিত অভিমানী আছে, তারা অন্য প্রকারের অর্থ করে। তারা কি অর্থ করে? যেটা কি সাধারণত আমরা জগতে শুনতে পারি যে কৃষ্ণ হচ্ছেন নারায়ণের অবতার। ওইটাকে এখানে আহ, মূর্খ পণ্ডিত অভিমানী বলে বর্ণনা করা হলো। হ্যাঁ।
যে অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, দেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। আমরা তো জানতাম যে কৃষ্ণ হচ্ছেন অবতারী, যে 10 অবতারের কথা বলা হলো। তাই আমরা সবসময় লোকেদেরকে বলি, এই 10 অবতারে কৃষ্ণের নাম নেই, এখানে কেশব ধৃত হলধর রূপ আছে। আমাদের কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণ হচ্ছেন অবতারী। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। এতে চাঞ্চ কলা পুংস কৃষ্ণ তো ভগবান স্বয়ং দেয়, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। কিন্তু আর কিছু লোক আছে, তারা কিন্তু এটাকে মানে না, গ্রহণ করে না। তারা বলে অবতারী হচ্ছে নারায়ণ, কৃষ্ণ হচ্ছে তার অবতার। এটা সারা জগতে যারা সনাতন ধর্ম আবার সবাই সেটাই মানে। হ্যাঁ, নারায়ণই কৃষ্ণ রূপে নরলীলা করতে এসেছেন, আর তিনি হচ্ছেন চতুর্ভুজ। আর এখানে মনুষ্য আকারে যে মূল অবতারী নারায়ণ চতুর্ভুজ, তিনি এখানে দ্বিভুজ, হ্যাঁ, মনুষ্য আকার ধারণ করে এসেছেন। হ্যাঁ, তো এইটাই তাদের, তাই তাই তারা বলতেন নারায়ণ হচ্ছে আদি পুরুষ ভগবান। ঠিক আছে, আর সেখান থেকে কৃষ্ণ অবতার রূপে এসেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এটা নির্বোধ পণ্ডিত, আহ, এটা হচ্ছে অজ্ঞ, এটা জানে না। ঠিক আছে, উনি কিভাবে বোঝাতে চাইছেন আমরা শুনি। হ্যাঁ, তিনি যে বলছেন তা তো প্রমাণ দেবে। তো কিভাবে প্রমাণ দিচ্ছেন আমরা শুনি। এই মতে নানা রূপ করে পূর্ব পক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্ম দক্ষ। এই মতে নানা রূপ করে পূর্ব পক্ষ। পূর্ব পক্ষ মানে যারা তর্ক করে, বাদী বিবাদী। হ্যাঁ, পূর্ব পক্ষ মানে যারা এটাকে মানে না, তারা কি এরকম তর্ক তর্ক করে। যারা মানে না যে কৃষ্ণ হচ্ছেন অবতারী, হুম, তারা হচ্ছে পূর্ব পক্ষ। তো তাদেরকে এই যে যুক্তি, যে নারায়ণ হচ্ছে অবতারী, কৃষ্ণ অবতার, তো ভাগবতের শ্লোকের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে খুব দক্ষতার সহ এই তর্ককে খণ্ডন করা হয়েছে। তো সেটা আমরা শুরু করি, শুনি। শুরু হচ্ছে এই শ্লোক দিয়ে, বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বম জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি সত্যতে। যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতরা তাকেই তত্ত্ব বলে। সে পরম তত্ত্ব, সে অদ্বয় তত্ত্ব, সে অদ্বিতীয় বাস্তব বস্তু। বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবতম তাপত্র উন্মূলনম। তো সেই তত্ত্ব বস্তু তিনটে নামে অভিহিত, তিন ভাবে প্রকাশিত হচ্ছে, এটা ব্রহ্মা, ব্রহ্ম পরমাত্মা, আর ভগবান। আচ্ছা, এখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করবে তো। এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, গূঢ় বিষয়, এটা মন দিয়ে শুনতে হবে। তাই তিনি খুব আদর করে বলছেন, শুনো ভাই এই শ্লোক করহ বিচার, এক মুখ্য তত্ত্ব তিন তাহার প্রচার। ভাই, হে ভাই সকল, দয়া করে তোমরা এই শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করো, তার অর্থ বিচার করো। একই মুখ্য তত্ত্ব তিনটি বিভিন্ন রূপে জ্ঞাত হয়। মুখ্য তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ, আর সেই কৃষ্ণ তিন রূপে প্রকাশিত হয়েছে, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিনি তার রূপ। তিনি, কৃষ্ণ হচ্ছেন এক অদ্বিতীয় পরম তত্ত্ববস্তু, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এতে চাঞ্চ কলাপুঞ্জ কৃষ্ণ তো ভগবান স্বয়ং। তো তিনি নিজেকে ব্রহ্ম পরমাত্মা ভগবান রূপে, হ্যাঁ, প্রকাশিত করেছেন। এখানে প্রভুপাদ বলছেন যে ব্রহ্মা, ব্রহ্মা, ব্রহ্ম পরমাত্মা হচ্ছেন সেই পরম পুরুষের
আনুষঙ্গিক প্রকাশ। ঠিক যেমন রাজ্যের সরকার ও মন্ত্রিমণ্ডলী হচ্ছে রাজার আনুষঙ্গিক প্রকাশ। পক্ষান্তরে বলা যায় পরম তত্ত্ব তিনটি বিভিন্ন স্তরে প্রকাশিত হয়েছে। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান কৃষ্ণ ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত। ভগবান এই সমস্ত বিভিন্ন প্রকাশ তার থেকে ভগবান এই সমস্ত বিভিন্ন প্রকাশ তার থেকে অভিন্ন। তো পরমেশ্বর ভগবান আছেন কৃষ্ণ, তিনি ব্রহ্ম পরমাত্মা রূপেও পরিচিত। এই শ্লোকের অর্থে তুমি কইলা নির্বাচন, আর এক শুনো ভাগবতের বচন। তো এই শ্লোকে আহ, এই শ্লোকের স্পষ্ট অর্থ তোমাকে তর্ক থেকে বিরত করে। নির্বাচন, তোমার কোনো কথা নেই আর। এখন শ্রীমদ ভাগবতের আরেকটি শ্লোক। তো এখানে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবতকে ভাগবতকে উদ্ধৃত করছেন। এই যে মতবাদ যে কৃষ্ণ হচ্ছেন অবতার, তাকে খণ্ডন করবার জন্য দুটো শ্লোক উদ্ধৃত করেন। একটা হচ্ছে ব্রহ্মে পরমাত্মা ভগবান সত্যতে, আরেকটি হচ্ছে এতে চাঞ্চ কলাপুঞ্জ কৃষ্ণ ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকম বিড়য়তি যুগে যুগে। এই শ্লোকটার একটু তাত্ত্বিক বিচার করা হবে, তাহলে আমরা বুঝতে পারবো কি হচ্ছে। তো এই শ্লোকের অর্থটি এমনি হচ্ছে, ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। তো কিছু এই শ্লোকে কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। ঠিক আছে, ভগবানের এই সমস্ত অবতাররা হচ্ছেন পুরুষ অবতার অংশ অথবা কলা। এই শ্লোকটি কখন বলা হলো ভাগবতে? প্রথমে আমার মনে হয় সূত্র গোস্বামী বলছেন 25টা অবতারের কথা বলা হয়েছে, 25 প্রকার অবতার। ঠিক আছে, 25 প্রকার অবতারের কথা বললে তারপরে বলা হচ্ছে এরা হচ্ছে এতে চাংশ কলা পুংস। পুংস মানে কি? পুরুষ অবতার। এরা সবাই হচ্ছে পুরুষ অবতার অংশ বা কলা। এতে চাংশ কলা পুংস, অংশ বা অংশের অংশ হচ্ছে কলা। তো এই যে 25টা অবতার কথা বলা হয়েছে, সেখানে কৃষ্ণ রয়েছে। তা সাধারণত লোকেরা মনে করবে যে কৃষ্ণ হচ্ছে পুরুষ অবতার অংশ কলা, তাই না? এতে চাংশ কলা পুংস কৃষ্ণ তো ভগবান স্বয়ং। যেখানে সুস্পষ্ট করা আছে সামগ্রিক ভাবে সবাইকে বর্ণনা করার পরে বলেছে এই যে 25টার মধ্যে কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। তো কৃষ্ণ তো প্রতি যুগে আসে না, মৃডয়তি নয়, ইয়তি হলে এক বচন হবে, মৃডয়ন্তি তার মানে কি তার অংশ আর কলা তারা প্রতি যুগে আসেন। কখন? না ইন্দ্রাণী ব্যাকুলম লোকম, ইন্দ্রের ঐনি কারা? অসুর, যারা ইন্দ্রের শত্রু, শত্রুর দ্বারা যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড উপদ্রব সৃষ্টি করে তারা, তখন ভগবান হ্যাঁ অবতীর্ণ হন। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণু বা নারায়ণের অবতার। ঠিক আছে, এই যে ধারণাটা সাধারণ লোকদের মধ্যে রয়েছে, এটাকে ভাগবতের এই শ্লোকের মাধ্যমে স্পষ্টভাবে খণ্ডন করা হচ্ছে। খ্রিস্ট হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আদি পুরুষ ভগবান পরমেশ্বর। সেটা অবশ্য ব্রহ্মসঙ্গীতে আমরা শুনেছি ঈশ্বর পরম কৃষ্ণ, না পরম মানে পরমেশ্বর। এই শ্লোকটির মধ্যে স্পষ্ট প্রতিপন্ন হলো
যে রাম নৃসিংহ বরাহ আদি সমস্ত অবতার হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অথবা কলা। এতে চাংশ কলা পুঞ্জ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। সব অবতার, এই শ্লোকের পূর্বে যে বিভিন্ন অবতারের কথা বর্ণনা করা হয়েছে ভাগবতে, আপনারা দেখবেন ভাগবত প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় ২৮ নম্বর শ্লোকে এটা বলা হয়েছে, এতে চান্স কলাপুঞ্জ কৃষ্ণ ভগবান স্বয়ং। এর পূর্বে দেখবেন বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে, তাই বলেছে এতে মানে এই সমস্ত এইগুলি। হ্যাঁ, তো প্রথমে ভাগবত কি করেছে, সাধারণভাবে সমস্ত অবতার লক্ষণ কার্যাবলী বর্ণনা করা হয়েছে, আর তার মধ্যে যে কৃষ্ণ তার বৈশিষ্ট্য সেটি বর্ণনা করা হয়েছে। তবে সুত গোসাই মানে পায়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। তো সুত গোসাই মানে ভয় পেয়েছেন, আর তিনি প্রতিটি অবতারের বিশেষ বিশেষ লক্ষণ বর্ণনা করেছেন। ঠিক আছে, অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংস। তো কি ভয় হয়ে গেছে না, প্রথমে বলে দিয়েছে এতে চাংশ কলা পুংস। হ্যাঁ, এরা হচ্ছে সব পুরুষের, পুংস মানে কি পুরুষের অংশ আর কলা। হম, রাম বামন নরসিংহ এরকম বর্ণনা করা হয়েছে। তা কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংস, হ্যাঁ, সমস্ত অবতারের অবতারী, এটা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই যুক্তি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন। তো এখন যারা পূর্ব পক্ষ, হ্যাঁ, অপর পক্ষটা, তারা কি বলবে, পূর্ব পক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান, দেহ শ্রীকৃষ্ণ রূপে করেন অবতার, এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। তারা এটাকে মানবে না, পূর্ব পক্ষেরা মানবে না। তারা কি বলবে, বিরুদ্ধ পক্ষ যারা, তারা বলবে যে এটা তোমার ব্যাখ্যা, এটা তুমি এরকম ব্যাখ্যা করেছো। পরমেশ্বর হচ্ছেন নারায়ণ, যিনি পরব্রহ্ম চিৎ আকাশে বাস করছেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, আর তিনি কৃষ্ণ রূপে এসে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, এই অর্থ শ্লোকে দেখি আর কি বিচার। এটাই শ্লোকে বলা আছে, অন্য কোনো অর্থ নেই, তার প্রয়োজন নাই। তো তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে তারে কহে কেনে কর কুতর্ক অনুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কব না হয় প্রমাণ। কেন এভাবে কুতর্ক করছো? কুতর্কটি কি না, পরব্রহ্ম নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর কৃষ্ণ হচ্ছেন তার অবতার, নরলীলা করতে এসেছে। শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা যায় না, এটা শাস্ত্র বিরুদ্ধ কথা বলে এখানে বলা হয়েছে। এখানে একটা শ্লোক কোথা থেকে বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে, এটা একটু জটিল বিষয়, একটু জটিল বিষয়। তেমনি আমাদের আচার্য যখন বলেছেন সেটাকে সেভাবে শুনতে হবে। আমাদের আচার্যরা তাদের মতবাদকে দৃঢ়তার সঙ্গে শাস্ত্র ভিত্তিতে সব কিছু দিক থেকে প্রমাণ করতে চাইছে জগৎবাসীদের কাছে। তো শাস্ত্র ভিত্তিতে না বললে তো তার কোনো প্রাধান্য থাকবে না। তো বলছেন অনুবাদম অনুক্তাতু ন বিধেয়ম ন বিধেয়ম উদিরয়েত, নহি অল্পদ আস্পদম কিঞ্চিত কুত্রচিত প্রতিষ্ঠতি। এটা একটা মানে সাহিত্য অলংকারের কথা বর্ণনা করে বলা আছে, যে উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়,
কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না, তাই তার প্রতিষ্ঠা হয় না। হুম। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়। সেখানে আমাদের বুঝতে হবে উদ্দেশ্য কি, বিধেয় কি। হুম। তো আলংকারিক বিচার অনুসারে অজ্ঞাত বিষয়কে বিধেয় বলা হয়, আর জ্ঞাত বিষয়কে উদ্দেশ্য বলা হয়, বা অনুবাদ, এখানে অনুবাদ বলা হয়েছে। অনুবাদ মানে উদ্দেশ্য। তো দুটো শব্দ আমাদের মনে রাখতে হচ্ছে, এটা হচ্ছে উদ্দেশ্য আর হচ্ছে বিধেয়। উদ্দেশ্যটি কি, মানে যাকে আমরা জানি, আর বিধেয়টা কি, যাকে জানা নেই। তো উদ্দেশ্যটা আগে বলে, উদ্দেশ্য আগে বিধেয় উল্লেখ করা উচিত, তার অর্থ উদ্দেশ্য আগে বলতে হবে, বিধেয়টা পরে বলতে। কারণ উদ্দেশ্যটা যেটাকে আমরা জানি, তারপরে বিধেয় বলাটা জানা নেই, এটা উচিত। হ্যাঁ। যদি আমার বিধেয় আগে বলি, উদ্দেশ্যটাকে পরে বলি, যেটা জানা নেই তাকে আশ্রয় করবে কি করে যেটা জানা আছে, তাই না? তো সেজন্য নিয়ম অনুসারে যে বলা আছে, আগে উদ্দেশ্য তারপর বিধেয় বলা হবে। অজ্ঞাত বিষয়কে জ্ঞাত বস্তুর পূর্বে উল্লেখ করা উচিত নয়। তো জ্ঞাত বিষয়টি হচ্ছে কি, উদ্দেশ্য। অজ্ঞাত বিষয় হচ্ছে বিধেয়। তো এই অজ্ঞাত বিষয়কে জ্ঞাত বস্তুর পূর্বে উল্লেখ করা যাবে না, কেননা তাহলে সেই বিষয়ের কোনো অর্থ থাকে না। ঠিক আছে। এরপর কি বলা আছে, অনুবাদ না কহিয়া না কহি বিশ্ব বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। তার মানে বলা আছে, অনুবাদ বা উদ্দেশ্য উল্লেখ না করে বিধেয় উল্লেখ করা হয় না। তাই আগে উদ্দেশ্য উল্লেখ করে তারপরে বিধেয় উল্লেখ করা হয় সম্বন্ধে বলা হয়। তো মনে রাখবেন, উদ্দেশ্য মানে জ্ঞাত বিষয়, বিধেয় হচ্ছে অজ্ঞাত বিষয়। কোনো কিছু বলতে হলে প্রথমে জ্ঞাত বিষয়, পরে অজ্ঞাত বিষয় বলতে হবে। ঠিক আছে। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহিতারে সেই হয় জ্ঞাত। বিধেয় মানে যে অজ্ঞাত, অনুবাদ বা উদ্দেশ্য হচ্ছে যে হচ্ছে জ্ঞাত। ঠিক আছে। সেটা বুঝবার জন্য ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর করে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন যে কি করে বুঝবো এই উদ্দেশ্য জ্ঞাত আর বিধেয় অজ্ঞাত। তার দৃষ্টান্ত দিয়ে বলছেন, যেইছে কহি এই বিপ্র পরম পণ্ডিত। কেউ বলছে যে এই ব্রাহ্মণ আছেন পরম পণ্ডিত। তো এখানে বিপ্র বা ব্রাহ্মণ হচ্ছে অনুবাদ বা উদ্দেশ্য, আর পরম পণ্ডিত আছে বিধেয়। ঠিক আছে। কেননা এটা বিপ্র, ব্রাহ্মণ সে হচ্ছে অনুবাদ বা উদ্দেশ্য, কেননা আমি দেখে বুঝতে পারছি যে ব্রাহ্মণ। ঠিক আছে। আর পরম পণ্ডিত, সেটা তো অজ্ঞান, জানি নাই। হ্যাঁ। তো বলা আছে এই বিপ্র পরম পণ্ডিত, এই বাক্যে বিপ্র হচ্ছে অনুবাদ, পাণ্ডিত্য হচ্ছে তার বিধেয়। বিপ্রত্ব বিখ্যাত, তার পাণ্ডিত্য অজ্ঞাত। অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। এই বিপ্র পরম পণ্ডিত। তো বিপ্র বলে সবাই জানে, সে কতটা পণ্ডিত হয়তো অজ্ঞাত সেটা। তাই তাকে বলছে যে এই বিপ্র পরম পণ্ডিত। হুম। অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ পরে বলা হয়েছে। সেই সেই অবতার সব হইল জ্ঞাত। কার অবতার?
এই বস্তু অভিজ্ঞাত। তো বলা হয়েছে এই হচ্ছে সব অবতার জানে, কিন্তু কার অবতার সেটা জানে না। তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, কিন্তু তারা যে কার অবতার এটা জানা গেল না। তো এতে এতে চাংশ কলাপুঞ্জ, এই এতে যে শব্দটি ব্যবহার করা হলো, এই এতে শব্দে অবতারের আগে অনুবাদ পুরুষের অংশ পাচ্ছে বিধেয় সংবাদ। এতে মানে এই সমস্ত, প্রথমে এতে এই সমস্ত শব্দে অনুবাদ অর্থাৎ অবতার সমূহের কথা বলা হয়েছে। পরে পুরুষ অবতারের অংশ, সেটা বিধেয় বলা হয়েছে। তো এতে এতে চান্স, এতে মানে এরা, এরা মানে কারা? এই সমস্ত অবতারেরা। তো এরা হচ্ছে উদ্দেশ্য, আর বৃদ্ধি হচ্ছে এরা যে অবতারেরা জানতো, আমরা জানি, কিন্তু কার অবতার তা জানি না। তারপরে বলা হলো এতে চাংশ কলা পুংস, পুরুষ অবতারের অংশ, এটা বিধেয়। হম, আচ্ছা। তো এই যে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অভিজ্ঞাত। ঠিক তদ্রূপ, ঠিক সেরকম কৃষ্ণ যখন অবতার গণের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। এই অবতার মধ্যে খ্রিস্টকে কে অবতার বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু তার মধ্যে বিশেষ গুণটি তখন প্রকাশ করা হয় না। উম, বিশেষ অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ এতে চান্স কলাপুংস, এতে হচ্ছে অনুবাদ, পুংস হচ্ছে কলাপুংস হচ্ছে তার বিধেয়। তো সেই রকম কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, আগে বলা হলো কৃষ্ণ, তারপরে স্বয়ং ভগবত্তা পিছে বিধেয় সংবাদ। কৃষ্ণকে জানি, কিন্তু কৃষ্ণ, হ্যাঁ, শব্দটা হচ্ছে অনুবাদ, জানি না কোনটা, তার স্বয়ং ভগবত্তা। তো কৃষ্ণ স্বয়ং ভগবত, সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ, হম, এটা হচ্ছে উদ্দেশ্য। আরো কৃষ্ণ শব্দ উল্লেখ করা হয়েছে, এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে পরে বর্ণনা করা হয়েছে। যেরকম বিপ্র বড় পণ্ডিত, তো সেরকম কৃষ্ণ, এই কৃষ্ণ কি না স্বয়ং ভগবান, সে বিপ্র পরম পণ্ডিত। বিপ্র অনুবাদ, তার পাণ্ডিত্য হলো কি বিধেয়। সেরকম এখানে বলা হলো এতেচাংশ কলা পুংস, এতে হচ্ছে বিধেয়, আরো পুরুষের অংশ হচ্ছে, না, এতে হচ্ছে অনুবাদ, পুরুষের অংশ হচ্ছে বিধেয়। সেই রকম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন অনুবাদ বা উদ্দেশ্য, তার ভগবত্তা হচ্ছে বিধেয়। কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। তার ফলে প্রতিপন্ন হলো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে কৃষ্ণ ছাড়া যে অন্য আর কেউ স্বয়ং ভগবান নন, তা স্পষ্টভাবে হ্যাঁ, প্রমাণিত হলো। এতে চাঞ্চ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। এখানে মৃডয়ন্তিটা কৃষ্ণকে বোঝাচ্ছে না,
কৃষ্ণকে বোঝাতো, তাহলে মৃড়য়তি হতো, এক বচন হতো। এটা বহু বচন বলা হয়েছে। কৃষ্ণ যদি অংশ হইতো, অংশী নারায়ণ, তবে বিপরীত হইতো সূত্রের বচন। কৃষ্ণ যদি অংশ হতেন, নারায়ণ যদি অংশী হতেন, তাহলে সূত্র গোস্বামীর উক্তিটি বিপরীত হতো। হুম, এই যে বর্ণনা দিলেন, এরকম হতো না। নারায়ণ অংশী যাইছে স্বয়ং ভগবান, দেহ শ্রীকৃষ্ণ এইছে করিত ব্যাখ্যান। তাহলে বলা হতো সমস্ত অবতারের উৎস হচ্ছে নারায়ণ, পরমেশ্বর ভগবান, এবং তিনি কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। এখানে এতেতাংশ কলা পুঞ্চ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়তি হতো, মৃড়য়তি হতো। তাহলে কৃষ্ণ এই অবতারের মধ্যে, এরা সব হচ্ছে পুরুষের অবতার, তো তিনি কৃষ্ণ রূপে এসেছেন। তাহলে কি হতো না, কৃষ্ণ হলে এক বচনটা হতো। যেহেতু এখানে বহু বচন বলা হয়েছে, তা মানে কাকে বোঝাচ্ছে? অন্য অবতার গুলিকে বোঝাচ্ছে। তো এইভাবে সূত্র গোস্বামী বললেন। আর সূত্র গোস্বামী তিনি হচ্ছেন মহান ঋষি। তো আর্য বিজ্ঞ বাক্যে নাই দোষ এই সব, ব্রহ্ম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠাও, এই যে চারটে ত্রুটি চতুষ্ট দোষ, এই চারটে দোষ কিন্তু আহ এদের মধ্যে, শ্রেষ্ঠ পুরুষের মধ্যে নেই। তাই আমরা, তারা যেটা বলছে এটা গ্রহণ করতে হবে। বিরুদ্ধার্থ কহ তুমি, কহিতে কর দোষ রোষ, তোমার অর্থে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তুমি বিরুদ্ধার্থ বলছো। তুমি বিরুদ্ধার্থটা কি? হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে নারায়ণের অবতার, বিরুদ্ধাংশ। আর তোমাকে ঠিক কথাটা বললে তুমি রাগ করছো। হ্যাঁ, কহিতে করো রোষ, তোমার অর্থে তুমি বিশ্লেষণ দিচ্ছ, এই অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ রয়েছে এর মধ্যে। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। সমস্ত ভগবানের ভগবত্তা হচ্ছে স্বয়ং ভগবানের ভগবত্তাকে অবলম্বন করে। হুম, সবাই ভগবান, কিন্তু যেরকম একটা দ্বীপ থেকে বহু দ্বীপ প্রকাশিত হয়, দ্বীপ হইতে যাইছে বহু দ্বীপের জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। একটা মূল দ্বীপ থাকে। হ্যাঁ, একটা দ্বীপ থেকে বহু দ্বীপ আসলো, মূল দ্বীপ হয়। তো হচ্ছে সব অবতারের কৃষ্ণের কারণ। হ্যাঁ, এইভাবে সমস্ত অবতারের মূল কারণ হচ্ছে কৃষ্ণ। তো কালকে এইভাবে আরেকটি শ্লোক আমরা শ্রবণ করবো। অত্র স্বর্গ বিসর্গ স্থানং পোষণমুতয়। আর এক শ্লোক শুনো কুবাখ্যা খণ্ডন। এই কুবাখ্যাকে খণ্ডন করতে আর একটি শ্লোক শুনবো। তা আমি বুঝতে পেরেছি আজকের এই ব্যাখ্যা একটু কঠিন, সবার পক্ষে বোঝা একটু কঠিন, আমার পক্ষেও বোঝা কঠিন। কোনো মতে আমি বুঝতে চেষ্টা করেছি। তো যদি আপনারা কেউ কিছু বুঝিয়ে বলতে পারেন ভালো, বলবেন যদি কিছু, বলুন। বিদ্যুৎ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আজকে খুব গভীর তত্ত্ব কথা আজকের ক্লাসে ব্যাখ্যা করলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আমি আপনার ক্লাস মানে ব্যাখ্যা শুনে যেটা বুঝলাম, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হচ্ছে অনুবাদ বা উদ্দেশ্য, এবং তার প্রকাশ সমূহ বা অংশ অবতার গুলো হচ্ছে বিধেয়, এটা কি না? না, এরকম জিনিস নয় মানে। এখানে বিধেয় আর উদ্দেশ্য,
যেটা আপনি বলছেন ওটাকে বাদ দেন, মাথা থেকে বাইরে করে দেন। আচ্ছা। বিধেয় উদ্দেশ্য যে বর্ণনা করা হয়েছে, তো সেটাকে বুঝতে চেষ্টা করুন। কাকে বিধেয় বলে, কাকে উদ্দেশ্য বলে। ঠিক আছে? তার দৃষ্টান্ত একটা দিয়েছেন। কি দৃষ্টান্ত দিয়েছেন? কি দৃষ্টান্ত দিয়েছেন? বিপ্র এবং ওই যে তার পরম বিপ্র পাণ্ডিত্যের উদ্দেশ্য। পরম পণ্ডিত। বিপ্র পরম পণ্ডিত, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, একটা লোককে দেখে তুমি বুঝতে পারছো ব্রাহ্মণ, হুম। এটা জ্ঞাত। হুম। সে যে পরম পণ্ডিত সেটা তো আমরা জানি না, সে অজ্ঞাত। এটা হলো বিধেয়। জ্ঞানটা হলো আহ, উদ্দেশ্য। হুম। তবে বলা হচ্ছে যে সবসময় এই উদ্দেশ্য বা অনুবাদটাকে আগে বলে পরে বিধেয়কে বলা হয়। হুম। ব্রাহ্মণটা জানবে তো তার পণ্ডিত তা আজকে না বুঝবে। হ্যাঁ, সেজন্য আগে ব্রাহ্মণ বলে তবে পণ্ডিত বলা হচ্ছে। এইটাকে বুঝিয়েছে। তারপরে এখন শ্লোকের ভিতরে আসি। শ্লোকটা বলা আছে, শ্লোকে দুটো জিনিস আছে। একটা আছে এতে চাংশ কলাপুংস, এরা হচ্ছে পুরুষের অবতার। এরা মানে কারা? অবতারেরা। না, আমরা জানি এটা অবতার। আর অজ্ঞাতটা কি? কার অবতার? আচ্ছা, পুরুষের অবতার। হম। হুম। ঠিক সেই রকম দ্বিতীয় লাইনে বলা আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হুম। তো কৃষ্ণ হচ্ছে কি? উদ্দেশ্য। আর ভগবান হচ্ছে বিধেয়। তো হুম। কৃষ্ণ কি? তিনি স্বয়ং ভগবান। তো কৃষ্ণকে এখানে হ্যাঁ স্বয়ং ভগবান বলে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বুঝাতে চেষ্টা করছেন যে কিভাবে, অতএব কৃষ্ণ শব্দ আগে, কৃষ্ণটা আগে বলা হলো, হুম। আর স্বয়ং ভগবান পরে বলা হলো। তো হুম। কৃষ্ণ হচ্ছেন অনুবাদ বা উদ্দেশ্য, তার স্বয়ং ভগবত্তা হচ্ছে বিধেয়। হুম। আচ্ছা, এখনই এই স্বয়ং ভগবান কথাটা, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই স্বয়ং ভগবানটা কৃষ্ণকে বুঝিয়েছে না সমস্ত অবতারকে বুঝিয়েছে? কি করে জানবো? হ্যাঁ, না স্বয়ং ভগবানটা এর কৃষ্ণকে বুঝিয়েছে এই জন্য যে ইন্দ্রের ঐরি অসুরদের দ্বারা যখন ব্রহ্মাণ্ড ভারাক্রান্ত হয়, তখন অবতারেরা আসে। হুম। অবতারেরা আসে, তাই তো? হুম। এই অবতারেরা কারা? না, পুরুষের অংশ অবতারেরা আসে। হুম। তো এখানে শব্দটা ব্যবহার মৃডয়ন্তি, এটা বহু বচন, ঠিক না? হুম। মৃডয়ন্তি বহু বচন। তাহলে এই অবতারেরা আসে, কার অবতার আসে? কার অবতার? পুরুষের অবতারেরা আসে। পুরুষের অবতার। হ্যাঁ, যদি কৃষ্ণ কথা বলা হতো তাহলে মৃডয়তি হতো, মৃডয়তি। হুম। তো এখানে এই কৃষ্ণ হচ্ছেন যে স্বয়ং ভগবান, সেই কথাটা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। কৃষ্ণের স্বয়ং ভগবত্তা, ইহা হইল সাধ্য। হ্যাঁ, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাধ্য। তো শ্রীকৃষ্ণ ছাড়া যে অন্য আর কেউ স্বয়ং ভগবান নন, তা স্পষ্টভাবে এখানে প্রমাণিত হল। ঠিক আছে? আচ্ছা। তো যারা শুনছেন, আপনারা চৈতন্য চরিতামৃত আছে, আরেক দুইবার এটা পড়বেন, একটু রকম তর্কের মাধ্যমে, শাস্ত্রীয় সম্মত তর্ক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠা করতে চাইছেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এই অবিধেয় কি বিধেয় আর উদ্দেশ্য বলার মাধ্যমে। হুম।
ঠিক আছে, মঙ্গলময় প্রভু কিছু বলবেন, আপনি কিভাবে কৃষ্ণ বুঝছেন? দণ্ডবত প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম। মহারাজ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই শ্লোকের মাধ্যমে উদ্দেশ্য এবং বিধেয়কে কেন্দ্র করে কৃষ্ণ যে স্বয়ং ভগবান তা কৃতদাস কবিরাজ গোস্বামী প্রমাণ করছেন। তো মহারাজ, এই যেটা হয়েছে এটা সুন্দর করে পড়বো, ক্লাসটা আবার শুনবো, তারপরে মহারাজ তারপরে প্রশ্ন করবো এই বিষয়ে। আগে নিজে বুঝতে চেষ্টা করবো মহারাজ, যেটা বললেন এটা শ্রবণ করব আর অধ্যয়ন করব তারপর। মহারাজ, আমার একটা জিজ্ঞাসা আছে 46 নম্বর শ্লোকের অনুবাদ থেকে। অনুবাদে বলা হচ্ছে যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। মহারাজ, আমরা শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম যে এই প্রাকৃত জগতেই শুধু পরমাত্মা রয়েছে, অপ্রাকৃত জগতে কোনো পরমাত্মা নেই, সেখানে স্বয়ং ভগবান, মানে সেখানে ভগবান রয়েছে, তো সেখানে পরমাত্মার কোনো ভূমিকা নেই, এরকম শ্রবণ করেছিলাম। আর তাৎপর্য এরকম দেখছি মহারাজ। আমি যখন তাৎপর্যটা পড়লাম, আমারও একই প্রশ্ন আসলো আমার মাথায়, যে আমরা তো শুনেছি, ক্লাসে শুনেছি, প্রভুপাদ কাছে শুনেছি, কোথায় বলা হয়েছে যে, আমি যে ছিল ভক্তের মহারাজের শ্রীমুখ থেকে শুনেছি যে, যে কিরকম যখন আত্মা শরীর ত্যাগ করে যায়, স্থূল শরীরটা রেখে দিয়ে যায়, তার সঙ্গে পরমাত্মা সূক্ষ্ম শরীর থাকে। তারপরে যখন এই জড়জগৎ থেকে চলে যাবে, তখন সূক্ষ্ম শরীরটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়, আর পরমাত্মার সঙ্গে থাকে না, সেখানে ভগবান আছেন বলে। তো এখানে তো প্রভুপাদ বলছেন যে পরমাত্মা সবসময় থাকে। তো সেটাকে আমাকে একটু ক্লারিফাই করতে হবে, কাউকে জিজ্ঞাসা করে, যে যেটাই কন্ট্রাডিক্টরি লাগছে। আমি যখন পড়লাম, আমার মনে সেই একই প্রশ্ন এসেছিল যে চিন্ময় জগতে তাহলে সেখানে কি আত্মার সঙ্গে পরমাত্মা থাকে? এখানে তো পরমাত্মা থাকে, অনুমন্ত উপদেষ্টা রূপে কাজ করে, সাক্ষী রূপে থাকে, ভ্রাময়ণ সর্বভূতানি, সমস্ত জীবকে বিভিন্ন শরীর প্রদান করে। তো সেখানে পরমাত্মা থাকবে কেন? এটা একটা ভালো প্রশ্ন। আমি দেখি ভানু মহারাজকে জিজ্ঞাসা করবো, ভানু মহারাজ হয়তো বলতে পারবে এই ব্যাপারে। মহারাজ, আর একটা জিজ্ঞাসা আছে মহারাজ। 52 নম্বর শ্লোকের তাৎপর্যে কারণদেশায়ী বিষ্ণু হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা, গর্ভদেশে বিষ্ণু হচ্ছেন সমষ্টিগত জীবের পরমাত্মা, এবং ক্ষীরদেশে বিষ্ণু হচ্ছেন ব্যষ্টি জীবের পরমাত্মা। মহারাজ, আপনার ক্লাস থেকে আমি নোটস করেছিলাম যে কারণদেশে বিষ্ণু হচ্ছেন জড় জড় জগতের পরমাত্মা, গবাদেশে বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আর ক্ষীরদেশে বিষ্ণু হচ্ছেন ব্যষ্টি পরমাত্মা। এখানে মহারাজ একটু উল্টো রকম বলা হচ্ছে যে কারণদেশে বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা, গবাদেশে বিষ্ণু হচ্ছেন সমষ্টিগত পরমাত্মা, এবং ক্ষীরদেশে বিষ্ণু হচ্ছেন ব্যষ্টি পরমাত্মা। মানে কারণ দেখছে বিষ্ণু কিসের পরমাত্মা? সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। এখানে বলা হচ্ছে ব্রহ্মাণ্ডের পরমাত্মা বলা হচ্ছে, কারণ সেই বিষ্ণু হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা। ওই সমগ্র ব্রহ্মাণ্ড মানে সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা হতে পারে। সমগ্র ব্রহ্মাণ্ড মানে যত ব্রহ্মাণ্ড আছে, তাহলে যত অনেক ব্রহ্মাণ্ড আছে, মানে পুরো জড় জগৎটা। আচ্ছা। জড় জগতে অনেক ব্রহ্মাণ্ড আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেইভাবে হতে পারে সমস্ত, সমগ্র ব্রহ্মাণ্ড। আর তিনি হচ্ছেন পরমাত্মা, কারণদক্ষ বিষ্ণু মহাবিষ্ণু। আর গর্ভদক্ষ বিষ্ণু হচ্ছেন সমষ্টি জীব। আর ক্ষীরদক্ষ হচ্ছেন ব্যষ্টি জীব। ব্যষ্টি মানে প্রতি জীবের সঙ্গে সঙ্গে পরমাত্মা থাকলো। আর সমষ্টি মানে এই ব্রহ্মাণ্ডে যত জীব আছে, সেরকম একটা পরমাত্মা। এইভাবে হবে তাহলে, নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক বুঝিনি মহারাজ, আগেরটা ঠিক বুঝেছিলাম মহারাজ, এটা একেবারে লটাপটে হয়ে গেল। আগেটা যেরকম বুঝেছেন সেরকম বুঝে রাখুন এখন।
ঠিক আছে। এটা আপনার কোনো ক্লাস থেকে আমি নোটস করেছিলাম এগুলো। না, আমি তো সেটাই জানি, আমি সেটাই শুনেছি। অন্য জায়গায় তো বর্ণনা করা হয়েছে, সেখান থেকে আমি যেটা বুঝেছি সেটা বলছি, যে তিন প্রকারের পরমাত্মা আছেন। এক হচ্ছে জীবের সঙ্গে বা অনুপরমাণুতে, এক এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আর হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। এইভাবে শুনেছি। ঠিক আছে মহারাজ, প্রণাম, ধন্যবাদ, হরে কৃষ্ণ। আপনি সেই রকমটাই বুঝে রাখুন এখন। হরে তারপরে কৃষ্ণ। সুবল গৌর হরি কি বলছেন, সুবল গৌর প্রভু? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, আমি ওই প্রথম চতুর্ভুজটা বুঝতে পেরেছি, দ্বিতীয় চতুর্ভুজটা বুঝতে পারিনি। এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করেন দয়া করে। এই ব্যাপারে আমি বলতে চাইছি যে অতদিন ধরে আমি বলতাম কৃষ্ণ থেকে বলরাম, তারপরে কৃষ্ণ দ্বারকায় প্রথম চতুর্বিহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আচ্ছা, দ্বারকায়। তারপরে শঙ্কর্ষণ থেকে বৈকুণ্ঠে চতুর্বিহ, এই শঙ্কর্ষণ থেকে মহাশঙ্কর্ষণ। ঠিক আছে, মহাশঙ্কর থেকে মহাবিষ্ণু, এরকম এরকম আমি বলতাম। তো প্রভুপাদ এই তাৎপর্য যা লিখেছে, সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে, সবাই ভালো করে মন দিয়ে শুনুন, আমি বুঝেছি কি ঠিক কিনা বলবেন। কৃষ্ণ প্রথম প্রকাশ হলেন বলরাম রূপে। কোথায় প্রকাশিত হল বলরাম রূপে? বলুন। বৃন্দাবন। বৃন্দাবন হয়ে গেল। তারপরে কৃষ্ণ প্রকাশিত হলেন প্রথম চতুর্বিহ রূপে, বাসুদেব, মূল সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কোথায় প্রকাশিত হলেন এইভাবে? এটা দ্বারকাতে। দ্বারকাতে। তারপরে দ্বিতীয় চতুর্বিহ, বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্বিহ হচ্ছে বাসুদেব, মহাসংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই চারজন কোথা থেকে প্রকট হলেন? কোথা থেকে? আমি যা বুঝেছি নারায়ণ থেকে প্রকাশিত হয়েছেন। আগেও কালকে মঙ্গলময় প্রভু বলছিলেন যে নারায়ণ থেকে চতুর্বিহ, আর এখানে লাগেছে এই নারায়ণ কৃষ্ণ থেকে প্রকট হয়েছে। এই নারায়ণ কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে। তার মানে এখান থেকে যদি আমি যেটা বুঝি যদি ঠিক হয়, তাহলে বৃন্দাবনে কৃষ্ণ থেকে বলরাম, দ্বারকায় কৃষ্ণ থেকে প্রথম চতুর্বিহ, বৈকুণ্ঠে কৃষ্ণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে চতুর্বিহ। ধন্যবাদ। এই চতুর্বিহের মধ্যে যে থাকলো, আমি আগে জানতাম মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদেশা বিষ্ণু, গর্ভদেশ থেকে ক্ষীরোদকে বিষ্ণু। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, প্রদ্যুম্ন থেকে গর্ভদেশা বিষ্ণু, অনিরুদ্ধ থেকে ক্ষীরোদকে বিষ্ণু। এটা কি সুস্পষ্ট হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, এটা সুস্পষ্ট হয়েছে মহারাজ। এইটা নতুন জিনিস, আমি প্রথম শুনলাম, আগে তো এটা জানতাম না। আহ, এটা এখন শুনলাম যে প্রদ্যুম্ন থেকে সৃষ্টি হয়েছেন, না, সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু। প্রদ্যুম্ন থেকে প্রদ্যুম্ন গণেশ থেকে বিষ্ণু, গর্ভদেশ আর অন্য দিকে এটা অনিরুদ্ধ এটা থেকে স্পষ্ট। ক্ষীরোদকে বিষ্ণু। হ্যাঁ, এটা হয়েছে মঙ্গলময় প্রভু। তারপরে কে বললো, সঞ্জয় কবিরাজ কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। মহারাজ, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আহ আমি যদি দেহ রাখি, তাহলে আমার আত্মা তো চলে যাবে, তাহলে আহ আত্মার পরমাত্মা যেহেতু আমার হৃদয়ে আছে, তা আত্মা চলে গেল, তো আমি দেহ রাখলে কি পরমাত্মা সেটা থাকবে? সেটা তো অচেতন যে হয়ে যাবে, সেখানে কি পরমাত্মা থাকবে? হ্যাঁ, যতদিন জীব এই জগতে থাকবে তার সঙ্গে সঙ্গে পরমাত্মা থাকবে। ঠিক আছে। হরে কৃষ্ণ। যে কথাটা এখন আলোচনা হলো, আমি বলে আসছি জীব এই পরমাত্মা জীবের সঙ্গে এখানে থাকে, চিন্ময় ধামে থাকে না।
কিন্তু এখানে প্রভুপাদ একটা তাৎপর্য একটা লাইন লিখেছেন যে মুক্ত জীব ওদের সবার সাথে পরমাত্মা থাকে, সেটাকে ক্লারিফাই করতে হবে এই জিনিসটা কি করে হয়। ঠিক আছে, জয়ানন্দ জয়দেব প্রভু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, মানে এতদিন ধরে যা শুনলাম বা শিখলাম বা বললাম, মানে এগুলো সবগুলো ওলট পালট হয়ে গেল আজকে কিছুটা। এখন আমি জানি না এখন কি বলা উচিত হবে। ওই মানে এমনিতেই আমি প্রভুদের মুখে শুনছিলাম যে বলরাম থেকে প্রথম চতুর্ভুজ, তারপরে সেখানকার সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, তারপরে সেখানকার সংকর্ষণকে মহাসংকর্ষণ বলা হয়, সেখান থেকে পুরুষাবতার গুলো এইভাবে আসতেছে। কিন্তু আজকের বর্ণনা বা এখানে প্রভুদের ব্যাখ্যা তো একটু ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। এখন আমাদের বলার ক্ষেত্রে এগুলো তো মহারাজ ঠিক মানে গুছিয়ে বলা, আপনি যেভাবে ব্যাখ্যা করে করে বললেন, এইভাবে তো আসলে সাধারণ মানুষকে বোঝানোটাই কঠিন। আমার নিজেরও এখন বুঝতে ওলটপালট হয়ে গেছে আপনার আজকের ক্লাস শুনে। এখন না, এটা কিছু উল্টো পাল্টা হওয়ার কিছু নেই। আসলে দেখো, জিনিসটাকে মোটামুটি একটা বোঝাবার জন্য বলা হচ্ছে। আমরা যে বলছি কৃষ্ণ থেকে বলরাম হলো, বলরাম থেকে ইয়ে হলো, এটা এরকম কোনদিনকে হয়েছে নাকি? কোনদিন ছিল বলরাম ছিল না, শুধু কৃষ্ণ ছিল, কৃষ্ণ থেকে বলরাম হলো? কোনদিন ছিল কি চতুর্ভুজ ছিল না, আর কৃষ্ণ থেকে চতুর্ভুজ হলো? এইটাকে একটা, সেই জন্য বলা আছে তুরীয় বস্তুকে আমাদের এই বুদ্ধি দিয়ে বোঝা ক্যালকুলেশনে একটু কঠিন হবে। হুম, একটু কঠিন হবে, তাই না? এটা সাগর ভৌটা অন্যরকম বুঝালো আমাকে। যেরকম সাগর ভৌ সকালে বুঝাচ্ছিল যে এরকম আমরা বলি শিব ব্রহ্মা থেকে এসেছে, হ্যাঁ, কিন্তু শিব তো ব্রহ্মার আগে রয়েছে, কিন্তু এই জগতে হয়তো প্রকাশিত হয়েছে ব্রহ্মার মাধ্যম দিয়ে। বুঝতে পারছো? তো হ্যাঁ, সাগরটা এরকম কি, এটা বুঝালো একটা, এ বুঝেছে হয়তো। তো যাই হোক, আমরা যদিও আমাদের যা জানা ছিল আজকে একটু গড়বড় হলো। এই যে গড়বড়টা হলো মানে কিছু গড়বড় জিনিস আছে, সেটা হয়তো আরো পরে পড়লে এই গড়বড়টাকে যদি আমরা বুঝে রাখি, যে দুটো এরকম কথা আমরা আগে একটা শুনেছি, আজ একটা শুনলাম, হ্যাঁ, তারপরে আমরা বৈষ্ণবদের সঙ্গে আলোচনা করে বা পরে হতে আরো সুস্পষ্ট হবে কথাটা, তাই না? হ্যাঁ মহারাজ। আরো সুস্পষ্ট হবে, তাই ধৈর্য ধরে থাকতে হবে, কোনো অসুবিধা নেই। এটা একটা বিরাট ব্যাপার নয়। এটা জানলে যে আমরা ভগবত ধামে যাবো, নাহলে যেতে পারবো না, তা নয়। এটা আমাদের একটা এক্সট্রা নলেজ, খুব ভালো জিনিস। তো এই ব্যাপারটা আমরা হয়তো পরে হয়তো সুস্পষ্ট হবে, কিন্তু এখন তো আমরা সবাই জানলাম। আমি একা নাই, এখানে প্রায় 40 জন আছে, সবাই দেখছে প্রভুপাদ এটা বলেছে। প্রভুপাদ ঠিক বলেছেন, আমরা ঠিক ধরতে পারছি না। এটা পরে আলোচনার মাধ্যমে আমরা ধরতে পারবো, বা কার কাছে শুনে হয়তো ধরতে পারবো। এটা আমরা সবাই মনে রাখি অন্তত পক্ষে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। যে আমাদের মহারাজ, ধারণা আরেকটা বিষয় মহারাজ। বলুন। মহারাজ, এই আমি একজন পূর্বর মুখে শুনছিলাম যে কৃষ্ণ ওই ওই রাধারানী এবং বলরামকে সৃষ্টি করে ওনার কাজ শেষ হয়ে গেছে, উনি আর কিছু করেননি, বাকি সব করেছেন বলরাম, আর বাকি সব করেছেন রাধারানী। এখন এই বিষয়েও মানে আহ, আহ, মানে এই বিষয়টা কি, মানে আসলে আদৌ সত্য কিনা, বা এই বিষয়টা বলার মতো কিনা? একজন আমিও তো প্রভু সেটা, ক্লাসে বলছিলেন যে সেটাই কৃষ্ণ তো শুধু একটা, এই তিনটা কাজ করেছেন, আর কিছু করেননি, আর বাকি সব এনারা করেছেন। সেটাই ঠিক। আমিও সেটা শুনেছি, শাস্ত্রে সব জায়গায় বর্ণনা করা আছে যে প্রথম প্রকাশ হয়েছেন বলরাম, আর সবকিছু বলরাম থেকে হয়েছে। আমিও এরকম শুনেছি, আর সেটাই সবসময় বলতাম। তারপর আরেকটা জিনিস আছে এখানে, এখানে বলছে যে অনুবাদে লেখা আছে, অনুবাদ মানে ইংরেজিতে অনুবাদে এরকম, ইংরেজিতে লেখা আছে এরকম প্রভুপাদ লিখেছেন, বাংলা অনুবাদে কোন কোন সময় আলাদা জিনিস আছে। তো এখানে লেখা আছে স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে নারায়ণ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু প্রভুপাদ লিখেছেন কৃষ্ণ থেকে নারায়ণ সৃষ্টি হয়েছে। এখানে কৃষ্ণ থেকে নারায়ণ হয়েছে মানে কৃষ্ণ তো দ্বারকার কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছে শুধু বৃন্দাবনের কৃষ্ণ।
তো ইংলিশ থেকে বাংলায় যখন অনুবাদ হচ্ছে তার ভিতরে একটু ফারাক হয়ে যাচ্ছে। এত গভীর জিনিসটা বুঝতে গেলে ডিসপুট এসে যাচ্ছে। তো যাই হোক, আমাদের তো ডিসপুটটা খুঁজে পেয়েছি, এর সমাধানটা খুঁজে পাবো, দেখা যাক কি হচ্ছে। ঠিক আছে, দণ্ডবত প্রণাম মহারাজ। এই ডিসপুটটা বোঝার যে আমরা বুঝতে পেরেছি, এটা বিরাট বড় জিনিস একটা। এটা আমরা বুঝতে পেরেছি। তো ব্রুনেস গৌর কি বলছে? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। হ্যাঁ, মহারাজ, ওই উদ্দেশ্য এবং বিধিও যে বলছেন, উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণই ভগবান স্বয়ং, এইটা জানাই কি উদ্দেশ্য। আর বিধিও মানে তার যে বিভিন্ন লীলা এবং তার যে মাহাত্ম্য, এইটা বিধিও এইরকম বোঝা যায়। এবং তার যে ভগবত তত্ত্ব। এখন আমি সেটা বলতে পারছি না, এটা আমার সেটা মনে হচ্ছে না। শুধু এইটুকু জানা, হ্যাঁ, এই 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 পরিপ্রেক্ষিতে যেটা বলা হয়েছে যে দৃষ্টান্ত দিয়ে, বিপ্র মহান পণ্ডিত, বিপ্রকে বোঝা আছে, তার পণ্ডিতকে আমরা জানি না। যেটা জ্ঞাত জানি সেটা হচ্ছে উদ্দেশ্য, আর যেটা জানি না সেটা হচ্ছে বিধি। সেই হিসাবে এই যুক্তি দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন, এতে চাংশ কলাপুংস। এরা হচ্ছে অংশ, যেটাকে জ্ঞাত। কার অংশ এটা জ্ঞাত নয়, কলাপুংস। দ্বিতীয় লাইনে বলা হলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো কৃষ্ণ হচ্ছেন উদ্দেশ্য, যেটা আমরা জানি। তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। তো এই ভগবান স্বয়ংটা কৃষ্ণের উদ্দেশ্যে বলা হয়েছে। হম, কৃষ্ণ জন্যই স্বয়ং ভগবানটা বলা হয়েছে। এইটুকু বুঝো, একটু পরে যে আর কিছু সুস্পষ্ট হয় আমরা বুঝবো। আর এর ভিতরে এই কৃষ্ণ লীলা খেলা ঢোকাও না, এমনি আমরা বুঝতে পারছি না, তুমি আবার যদি এদিকে ওদিকে ঢোকাও, সে আরো গড়বড় হয়ে যাবে। তো এখন সর্বশেষে সুভাষিনী মাতাজি বলবেন সবার উদ্দেশ্যে। মাতাজি কোন রহস্য উদ্ঘাটন করবেন কিছু একটা। আহ, হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণের সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আপনার অশেষ কৃপায় আমার সান আজকে একটু আগে এখানে আসছে, আপনার ক্লাস শ্রবণ করছে। মহারাজ, আপনি কি কৃপা আশীর্বাদ করুন, আমাদের প্রণাম গ্রহণ করুন, আর আশীর্বাদ করুন আমাদের, একটু কৃষ্ণ ভক্তি দেন কৃপা করে। আমরা যেন এ নাম পুষ্প নাও ভিক্টর, ওর নাম ভিক্টর। আর ও হলো আপনার আশীর্বাদ প্রার্থনা করছে যে আমাদের যেন কৃষ্ণ ভক্তি হয়। দুই হাত টুগেদার করো আর মন্ত্র বলো। বাঞ্ছাকল্প তরুভাষ্যচা কৃপা সিন্ধু বয়ে বচা পতিতানাং পাবনভ্য বৈষ্ণবয় নমো নমঃ। এসো পুষ্পাঞ্জলি মহারাজের চরণভয় নমো নমঃ। হরে কৃষ্ণ মহারাজ। ভিক্টর যে আজকে আসে শুনলাম, তো বুঝতে পারছি এর মাথা আগা কিছু বুঝতে পারে না। না বুঝতে পারলেও যে তত্ত্ব যত গভীর, এইটুকু অন্তত আমাদের জানা উচিত। মানুষরা যে সহজ ভাবে বুঝতে চেষ্টা করে, কিন্তু ভগবান তত্ত্ব যে কত গভীর, বিভিন্ন আচার্যের কথা যে কত গুরুত্বপূর্ণ, আহ, এটা তো অসাধারণ জিনিস। সেটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রণয় কোনো দিন এইসব তত্ত্ব আমাদের অবগত হবে। না বুঝতে পারলেও, যেটা মাতাজি বললেন, এই সব কিছুগুলো খুঁজে খুঁজে বাইরে করে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের ভগবান চরণ কমলে ওইখান থেকে ভক্তি আসে। এটা আসল উদ্দেশ্য। তো সেই ভক্তিটি পাওয়ার উপায় প্রভুপাদ দিয়ে দিয়েছেন। আমাদের সাধু সঙ্গে হরিনাম করি, প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করি, তাহলে সবকিছু আস্তে আস্তে আমাদের সুস্পষ্ট। ঠিক আছে সুভাষিনী মাতাজি।
হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। মহারাজ ও হলো শ্রীমদ্ ভগবদ গীতা লেখা আর হরে কৃষ্ণ লেখা শুরু করছে আজকের থেকে। আশীর্বাদ করুন যেন ভালোভাবে লিখতে পারে, বুঝতে পারে। আর অক্ষয় কৃষ্ণ প্রেম লাভ করে, প্রচার করতে পারে। তো কোথা থেকে পেলো এই গীতা লেখার বইটা পেলো কোথা থেকে? মহারাজ বই তো পাওয়া যায়নি, কিভাবে পাবো? এই দোকান থেকে আমরা এই স্টোর থেকে কিনা। না না, তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট gitalecano.com, ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন না করলে কি করে হবে? এমনি তোমার লেখো, পরে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দেবে, এমনি খাতায় লেখো। আশীর্বাদ করেন মহারাজ যেন রেজিস্ট্রেশন করতে পারি আর হলো ভালোভাবে লিখতে পারি, কৃপা করুন। সুধা মহাপ্রভু কি বলছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। তো মহারাজ এখানে ওই 34 নাম্বার ছিল, অনেকটা আগে যদিও। তো এখানে বলছে যে যে তোমার পিতা, যখন কৃষ্ণ বলছে যে তোমার পিতা হচ্ছে নারায়ণ, আর হচ্ছে আমি তোমার পিতা নয়। তো তারপরে বম্বা বলছে, তখন বম্বা সবকিছু বোঝাচ্ছে যে কিভাবে কৃষ্ণ পিতা। তো আমি এটা জানতে চাইছি যে মহারাজ, তার এক নম্বর শ্লোক লেখো। পিতা তো পিতা মানে স্বয়ং ভগবান, সে তো নিজে সবকিছু বলবে। তো সেই জায়গা থেকে ব্রহ্মা নিজে বলছে, তাহলে কি ব্রহ্মা কতটা হচ্ছে নারায়ণের কাছ থেকে জ্ঞান পেয়েছে সেটা কৃষ্ণ জানতে চাইছে? এই জিনিসটা আমি বুঝতে পারছি না। না কৃষ্ণ তো স্বয়ং হয়ে ভগবান তো নিজে তো প্রতিপন্ন করলে মানে আরো ঠিক মনে হচ্ছিল। তো এখানে মানে হচ্ছে ব্রহ্মা নিজে সবকিছু ব্যাখ্যা দিচ্ছে কৃষ্ণকে হচ্ছে সন্তান হয়, তাহলে সেই জিনিসটা কিরকম, এটা ঠিক ক্লিয়ার? বুঝতে পারছো না? কৃষ্ণ স্বয়ং ভগবান, সে ভক্তের মাধ্যমে, ব্রহ্মার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করেছে। আমাদের এই একটা মানুষকে জানাবার আরেকটা উপায়, বুঝতে পেরেছেন? আমি একটা বড় পজিশনে আছি, তো আমি বলবো যে না আমি বড় নই, তোমার মুখ দিয়ে উপস্থাপনা করাবো যে আমি বড়, কোনটা ভালো? হ্যাঁ মহারাজ। তো এইখানে পরোক্ষভাবে বিশেষভাবে ভগবান প্রতিষ্ঠিত করতে চাইছেন যে ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠা হোক, ব্রহ্মা প্রতিষ্ঠা করুক যে কে স্বয়ং ভগবান, সে উদ্দেশ্যে তাকে দিয়ে বলা আছে। বা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্রহ্মার এই উক্তির মাধ্যমে, ব্রহ্মা যে বলছেন তুমি কি নারায়ণ নও, ব্রহ্মা তো এটুকু বলেছেন, তাই না? তুমি তো মূল নারায়ণ, আমি তোমার ছেলে, আমাকে তুমি কৃপা করে দাও। কৃষ্ণ তুমি আমার ছেলে হলো কি করে? আমি তো গোয়াল ঘরের ছেলে, তুমি তো নারায়ণের ছেলে। তখন ব্রহ্মার উক্তি দিয়ে জগৎবাসীদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বুঝাচ্ছেন যে কিভাবে কৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ। ব্রহ্মা তার উক্তির মাধ্যমে বলে দিল যে তিনি মূল নারায়ণ, তো সেটুকু তো যথেষ্ট হবে না। তাই তিনি ভাগবতের অন্য শ্লোক দিয়ে বুঝাচ্ছেন যে তিনি কিভাবে মূল নারায়ণ। ঠিক আছে, ঠিক আছে, আজকে অনেক টাইম হয়ে গেল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তি পুরুষোত্তম মহারাজ কি জয়, জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতাকা স্বামী গুরু